300 বছরের পুরনো ঐতিহ্য হাটিকুমরুল নবরত্ন মন্দির। আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে এসেছি সিরাজগঞ্জ উল্লাপাড়ার নবরত্ন মন্দিরে। আজকে আমরা আপনাদেরকে 300 বছরের পূর্বের পুরনো স্থাপত্য শিল্প তুলে ধরার চেষ্টা করব। আনুমানিক হিসাবে ধারণা করা হয় 1704 সাল থেকে 1728 সালের মধ্যে নবাব মুর্শিদ কুল খানের নায়েব রামনাথ ভাদুড়ী তিনি আসলে এই নবরত্ন মন্দিরটি গড়ে তোলেন। নবরত্ন মন্দিরটি আসলে একটি ধর্মীয় স্থাপনা নয়, এটি গ্রাম বাংলার এক অপরূপ নির্মাণ শৈলী এবং অষ্টাদশ শতাব্দী থেকে এখন পর্যন্ত এই মন্দিরটি ইতিহাসের সাক্ষী বহন করে আসছে। নবরত্ন মন্দিরটি মূলত 3 তলা বিশিষ্ট। প্রথম এবং দ্বিতীয় তলায় 4টি করে মোট 8টি চূড়া এবং শীর্ষ পর্যায়ের অর্থাৎ উঁচু তলাতে 1টি চূড়া, এই নিয়ে মোট 9টি চূড়া নিয়ে গঠিত নবরত্ন মন্দির। আর এই 9টি চূড়া নিয়ে গঠিত বলেই এর নামকরণ করা হয়েছে নবরত্ন মন্দির। স্থানীয়দের কাছে নবরত্ন মন্দিরটি দোলমঞ্চ নামেও পরিচিত। এই মন্দিরটির আশেপাশে আরো কিছু মন্দির থাকায় এই এলাকাটি মূলত স্থাপত্য শিল্পের একটি অনন্য নিদর্শন হয়ে গেছে। অনেক ভ্রমণার্থী এখানে ঘুরতে আসে এবং এখানকার মাধুর্য দেখে তারা খুবই অভিভূত হয়। নবরত্ন মন্দিরটি অষ্টাদশ শতাব্দীর একটি স্থাপনা। তখনকার সময় এভাবে কারুকাজে ফুটিয়ে তোলা হয় এই মন্দিরটি। কালের ব্যাপ্তিতে এখনো ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে নবরত্ন মন্দিরটি। এই মন্দিরে অনেক দর্শনার্থী আসে। আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। দেখেন ওই সময়কালে কি ধরনের কারুকার্য করা হতো, কি নির্মাণ শৈলী ছিল, কত দক্ষতার সাথে ফুটিয়ে তোলা হয়েছিল এই মন্দিরটি। নবরত্ন মন্দিরের পাশেই অবস্থিত আরেকটি মন্দির বাংলা মন্দির। এটিও মূলত 1704 সাল থেকে 1720 সালের মধ্যে তৈরি করা হয়। এখন আপনাদেরকে সেই বাংলা মন্দিরের কাছে নিয়ে যাচ্ছি। চলুন আপনাদেরকে বাংলা মন্দিরের কিছু নির্মাণ শৈলী তুলে ধরার চেষ্টা করছি। এটি হচ্ছে গ্রাম বাংলা মন্দির। তৎকালীন সময়ে খড়ের আদলে দোচালা করে এই মন্দিরটি নির্মাণ করা হয়। কিছু সময় কাল পরে ইটের গাঁথুনি দিয়ে এটিকে একটি পূর্ণ রূপে রূপান্তরিত করা হয় এবং এই মন্দিরটি নবরত্ন মন্দিরের মধ্যে অবস্থিত। যদি কেউ সিরাজগঞ্জের হাটিকুমরুলে আসেন তাহলে অবশ্যই নবরত্ন মন্দিরটি এসে দেখে যাবেন এবং এই মন্দিরের আশেপাশে আরো ছোট অনেক মন্দির আছে, সেগুলো দেখবেন। আশা করি ভালো লাগবে। এটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নিয়ন্ত্রণে নিয়ে আসা হয় এবং বর্তমানে এটি ভ্রমণ পিয়াসু মানুষের জন্য একটি অনন্য নিদর্শন হয়ে আছে। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি আপনাদের সামনে আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।